এবং আপনাদের জানিয়ে রাখি যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এখানে উপস্থিত আছেন এবং আপনাদের জানাই যে তার বক্তব্যটা আপনাদের আগে শুনি। পুলিশের তরফে যে মিলিটারি না দিয়ে কোন তৃণমূল কংগ্রেস বা রাজনৈতিক দলের মঞ্চ খুলে দিচ্ছে, এটা বিজেপি কেন্দ্রের সরকারে আছে বলেই হচ্ছে। আপনারা শান্ত সব শুনতে পাবেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন। কত বড় বাজে কথা! আমাকে দেখে 200 আর্মি নাকি ছুটে পালাচ্ছিল। কত বড় অসম্মানের কথা, তাই না? ইন্ডিয়ান আর্মি কত সাহসী একটা বাহিনী, তাদের বিষয়ে ব্যাখ্যা করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। তারপর বললাম যে না, তোমরা আমাদের ভাই। তারপর মানে ওনারা দাঁড়িয়েছেন আর কি, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে। ওনাকে দেখে আর্মির লোকেরা ছুটে পালাচ্ছিলেন? হ্যাঁ, কেউ নেই। যদি কারোর পেতনির ভয় থাকে যেতে পারেন, তা না হলে ওনাকে দেখে কেন মানুষ ভয় পাবেন বলুন তো দর্শক? ওনাকে দেখে ছুটে পালাতে হবে? আর্মির লোকেরা এত সাহসী হন, তো সেখানে মমতা ব্যানার্জি আসছেন, ওনাকে দেখে ছুটে পালাচ্ছিলেন। তারপর উনি বলে না, যেও না, তোমরা আবার ভাই। তারপর সাহস তারা পেয়েছেন রুখে দাঁড়ানো বা ঘুরে দাঁড়ানোর। এটা কোনো কথা হলো? ভারতীয় বাহিনীকে, সেনাবাহিনীকে কতটা তাচ্ছিল্য করছেন, কার্যত অসম্মান করছেন। মানে ওনার থেকে আর্মিদের সাহস কম, মানে ওনাকে দেখে সব ভয় পালাচ্ছিলেন। কত অসম্মান করবেন ইন্ডিয়ান আর্মিকে, আর কত অসম্মান করবেন? এদিকে বলছেন না ভাই, কিন্তু তার আগে যেটা বলে দিচ্ছেন এর অর্থ বোঝেন? এই কথাগুলো যদি বাইরের লোকেরা শোনেন, তারা কি ব্যাখ্যা করবেন? এই বোধ আছে তো? এই বোধ আছে তো যে ইন্ডিয়ান আর্মির এমন অবস্থা, ওখানকার এক মুখ্যমন্ত্রীকে দেখে তারা সব ভয় পালাচ্ছিলেন, ছুটে পালাচ্ছিলেন। তো এর ব্যাখ্যা কি হতে পারে? আশপাশের দেশে কোনো আইডিয়া আছে? সেই জন্যই তো আপনার বক্তব্য নিয়ে এত চর্চা হয় পাকিস্তানে।
এত চর্চা হয় বাংলাদেশে আপনার এইসব কর্মকাণ্ডের জন্যে? পাকিস্তানে হয়েছে না ওনার মন্তব্যকে ঘিরে টক শো হয়েছে, কদিন ধরে হয়েছিল না, যখন অপারেশন সিন্দুর চলছিল সেই সময়? এই জন্য এইসব কথাগুলো তো খোরাক হয়ে যায় না ওদের, শত্রুপক্ষের। এবং ভারতীয় সেনাবাহিনীকে কতটা ছোট করা, অসম্মান করা, এ তো প্রমাণ হয়ে যায়। কাউকে মানেন না উনি, কাউকে সম্মান দিতে জানেন না। আমি বড়, আমি সব, সবাই আমাকে ভয় পান, আবার আমি সাহস দিলে তবে তারা দাঁড়ান। এটা কোনো কথা হলো? যদি ইন্ডিয়ান আর্মি ভয় পেত তাহলে তো এইরকম লাথি মেরে ওখান থেকে মঞ্চটা ভেঙে তুলে ফেলে দিত না। এই যে ইন্ডিয়ান আর্মি পুরো মঞ্চটাকে খুলে ফেলে দিয়েছে ওখান থেকে মেয়র রোডে, যদি সত্যি ভয় ভয় পেত আর্মি, সবাই মানে আর্মির তো সবাই তো জানেন যে এটা টিএমসি, এবং টিএমসি নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি যখন তখন চলে আসতে পারেন, থাকতে এখানে এসে যেতেই পারেন, সবাই তো জানেন। আবার নতুন কথা কি? সব জায়গায় ঝগড়াঝাটি করতে খুবই পছন্দ করেন, ঝগড়াঝাটি করতে ছোটেন, সবাই তো জানেন। তারপরেও তো ইন্ডিয়ান আর্মির লোকেরা এইভাবে তো খুলেছেন, তো তারপরেও তো তারা সব খুলে তো ছুড়ে ফেলে দিয়েছে। তো এই যে মঞ্চটা মানে অনন্তকালের জন্য বেঁধে রাখা, তো খুলে তো ফেলে দিয়েছে। তো যদি আপনার প্রতি ভয়, আপনার দলের প্রতি, দল মানে আপনি, যদি সত্যি ভয় থাকতো তাহলে কি ইন্ডিয়ান আর্মির লোকেরা এরকম মাস্টার মঞ্চ খুলে ফেলে দিত? আপনাদের এত বড় একটা ধর্ণা মঞ্চ, ভাষা আন্দোলন, সাহস পেত যদি সত্যি তারা আপনাকে ভয় পেতেন আর্মির লোকেরা? কি বলছেন, দেখে পালাচ্ছিলেন? হয়তো এটা হতে পারে, হয়তো আপনি এসছেন, হয়তো ওখানে দাঁড়িয়েছেন কোন একদিকে, কোন একটা দিকে, তখন যদি সব কাজ সম্পন্ন না হয়ে থাকে খুলে দেওয়া, খুব জোর এটা হতে পারে। ছুটে পালাচ্ছিলেন, এই আবার কি কথা? ছুটে পালাচ্ছিলেন? তো যদি আপনার এতই সাহস, আপনাকে দেখে যদি ছুটেই পালায় ইন্ডিয়ান আর্মি, তাহলে কেন আপনি নিজে আবার বললেন যে না, ওখানে আর আমরা ধর্ণা মঞ্চ করবো না, রানী রাসমণি রোডে করবো? কেন অবস্থান বদল ঘটিয়ে দিলেন? এমনিতে তো খুব টক্কর দেন, খুব টক্কর দেন, শুনবো না, মানবো না, তো কেন চলে গেলেন রানী রাসমণি রোডে এখান থেকে তুলে নিয়ে? আসলে অন্যায়টা আপনারাই করেছেন, মিডিয়াকে মিসগাইড করছেন। অন্যায়টা আপনারাই করেছেন, মিডিয়াকে মিসগাইড করছেন। ইন্ডিয়ান আর্মি তো বিবৃতি দিয়েছে যে পুরো ভুলভাল কথা, পুরো ভুলভাল কথা। দুদিনের জন্য বলে মানে মানে অনন্তকালের জন্য মঞ্চকে বেঁধে রেখে দেওয়া হয়েছিল, দুদিনের জন্য পারমিশন নেওয়া হয়েছিল। দুদিনের বেশি পারমিশন নিতে গেলে কেন্দ্রের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পারমিশন লাগে, সেখানকার ছাড়পত্র লাগে, সেসব নেননি। টেম্পোরারি দুদিনের জন্য বলা হয়েছিল, লোকালি পারমিশন দিতে হয়েছিল, বাস দুদিনের জন্য বলে অনন্তকাল রেখে দেওয়া হচ্ছিল, যা তা চলছিল। আর সেটাকে বলছেন আমাদের আর্মি খুলে দিয়েছে, আর্মিকে আমি ভালোবাসি। বিজেপির লোকেরা করেছে, বিজেপির লোকেরা করে দিলেন, বিজেপির লোকেরা করে দিলেন। আপনি দেখাতে পারবেন তো যে যতদিন ধরে এই মঞ্চটা চলছিল এত দিনের পারমিশন আছে? সব কথা তো আপনারা বলেন না, সব কাগজ তো দেখান না। দিন না কাগজটা, পোস্ট করে দিন তো দেখি। সোশ্যাল মিডিয়াতে আপনারা তো অনেক সময় কাগজ পোস্ট করেন, করুন তো কতদিনের পারমিশন ছিল ওখানে, কতদিনের পারমিশন ছিল। আমি দেখেছি ওনাকে বলতে, আজকে বলেছেন কি আমরা কত টাকা দিয়েছি, এই আমাদের পারমিশন ছিল। পারমিশন ছিল দুদিনের, সেটা তো বলেননি। ওই কাগজটা দেখান না যে কি আপনাদের অনন্তকালের জন্য পারমিশন নেওয়া ছিল, দেখান না ওটা। আসলে ওনার কাজ হচ্ছে মিথ্যে কথা বলা, মিডিয়াকে মিসগাইড করা, মানুষকে মিসগাইড করা। ওনারা ভালো করে জানেন দুদিনের পারমিশন নিয়েছি, একটা সময় আর্মি এটা খুলে ফেলে দেবে। এবং আর্মি এটাও বলেছে, আমরা বারবার বলেছি এই মঞ্চকে খুলে নেওয়ার জন্য, আমরা বারবার বলেছি এই মঞ্চকে খোলার জন্য। পুলিশকেও বলেছি, উনি বললেন না পুলিশকে বলতে পারতো, পুলিশের মাধ্যমে পুলিশ দলের লোককে বলতো, তারপর পুলিশ মানে আমরাই খুলে দিতাম, বললেন না? পুলিশকে পর্যন্ত বলা হয়েছিল আর্মির তরফ থেকে। আর্মির লোকেরা তো আর ওনাদের মধ্যে ঝগড়াঝাটি করবেন না, তো যখন তখন মিডিয়ার সামনে বেরিয়ে তো কথা বলবেন না। ওনারা বিবৃতি দিয়ে দিয়েছেন যে টোটালটাই ভুল কথা, দুদিনের পারমিশন নেওয়া হয়েছিল, অনন্তকাল বেঁধে রাখা হচ্ছিল, বারবার বলেছি, নক করেছি, শুনছিল না, পুলিশকেও বলেছি, তারপরে কোনো কাজ হচ্ছিল না, সেই জন্য আমরা এটাকে খুলে দিয়েছি। সুতরাং সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, জাস্ট একটা সিন ক্রিয়েট। ওনারা ভালো করে জানেন এইরকম একটা পরিস্থিতি হবে, সেটাকে নিয়েও আমরা আবার রাজনীতি করব এবং ওই ভাষা আন্দোলন করছি বলে বিজেপি এসব করিয়েছে বলে একটা দাগবো, ভালো করে জানেন। ইচ্ছে করে এটা করা হয়েছে। একটা কথা বলবো দর্শক, এই ধর্ণা মঞ্চ যেটা করা হচ্ছিল আর লোক হচ্ছিল না, শেষের দিকে আর লোক হচ্ছিল না। প্রথম দিকে কিছু লোকজনকে জড়ো করছিলেন, পরের দিকে আর লোক হচ্ছিল না, এমনিতেই ফ্লপ যাচ্ছিল এই ধর্ণা মঞ্চ, কিছুতে কিছু লাভ হচ্ছে না। ভাষা আন্দোলন নিয়ে এত কিছু করছেন, কোনো ইম্প্যাক্ট নেই, কোনো ইম্প্যাক্ট নেই। ভেবেছিলেন যে এখন সব মিডিয়া অমুক তমুক সব হুড়মুড়িয়ে পড়বে, দিন রাত দেখানো হবে, কোনো ইম্প্যাক্ট নেই। বুঝে গেছে যেটা ফ্লপ হয়ে গেছে, সেজন্য ওখান থেকে সরাতে হবে। রানী রাসমণি ওখানটা একটু ওই বাস স্ট্যান্ড আছে না, বাস স্ট্যান্ড যেহেতু আছে, কিছু লোকের আনাগোনা আছে, ওখানে যদি কিছু ভিড়ভাট্টা হয়,
আর এখানে যেটা হচ্ছিল, এখানে তো চলতি মানুষের সংখ্যা কম, মানে খুব অল্প, মানে দাঁড়িয়ে থাকা মানুষ, ওখানে বাস স্ট্যান্ড আছে, যদি ওখানে একটু ভিড় হচ্ছিল না, ফলে একটা ফ্লপ শো। তো সেটাকে একটা সিন ক্রিয়েট করা হলো ইন্ডিয়ান আর্মির এই ব্যাপারটা বলে বিজেপিকে দোষারোপ করে। কিন্তু সেটা করতে গিয়ে যা করলেন, এটা কি ভালো করলেন? ইন্ডিয়ান আর্মির জন্য ভালো করলেন? হ্যাঁ, ঠিকই করেছে। আর্মির লোকেরা লাথি মেরে মঞ্চ ভেঙে ফেলে দিয়ে দূর করে দিয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এরপর থেকে কোনো পারমিশন নিতে গেলে আর সব দিক দেখে শুনে পারমিশন নিতে হবে, যে এরা টেম্পোরারি ঢুকবে, তারপর আঁকড়ে বসে থাকবে, ছাড়বে না। হয়তো কোনদিন বলে বলে বসবে এ তো বাংলার জায়গা। আরে বাংলার জায়গা ওইভাবে হয় না। ইন্ডিয়ান আর্মি দেশ জুড়ে রয়েছে, তাদের জায়গা তাদের দখলে রয়েছে। আর ইন্ডিয়ান আর্মি বাংলারও তো নাকি? ইন্ডিয়ান আর্মি তো বাংলারও তো, সব রাজ্যেরই তো। সব রাজ্যে বলে সব রাজ্যে অবস্থান রয়েছে, জায়গায় রয়েছে, তারা সেই জায়গাগুলো মেনটেন করে। তো সেটাই আমরা মেনে নিই, সবাই মেনে নিই, কারণ আমাদের সুরক্ষা দিচ্ছেন না ইন্ডিয়ান আর্মি। কিন্তু উনি তো সব জায়গাতে পলিটিক্স করেন, নোংরা পলিটিক্স করেন। তো করতে করতে এটাকে নিয়োগ করেছেন, ফালতু দোষারোপ করেছেন। ইন্ডিয়ান আর্মি বাধ্য হয়ে এটা করেছে। ইন্ডিয়ান আর্মির এরকম কখনো করা তাদের ইচ্ছে নেই যে তারা নিজেদের আর কোনো খেদে কাজ নেই, তারা মঞ্চ খুলবে। বাধ্য হয়ে আজকে তাদেরকে এটা কাজটা করতে হয়েছে। ভাবুন তো, এই যে দৃশ্য, এটা তো লজ্জার দৃশ্য না? এই দৃশ্য লজ্জার না? আশপাশের দেশের লোকেরা দেখলে এটা কি ভাববেন বলুন তো? যে দেখুন, ইন্ডিয়ান আর্মির এমন হাল, পশ্চিমবঙ্গের মতো একটা জায়গা, সেখানে আর্মিকে বাঁশ খুলতে দেখেছি, মঞ্চের বাঁশ খুলতে দেখেছি। এই তো ইন্ডিয়ান আর্মির অবস্থা। যারা অন্যদেরকে ভালো করে বাঁশ দেওয়ার কাজটা করে, এখন পশ্চিমবঙ্গে এসে তাদেরকে এইরকম তৃণমূলের বাঁশ খুলতে হচ্ছে। এটা তো দেখলে তো খুব লজ্জার ভিডিও বলতে পারে সেই দিক দিয়ে। কিন্তু আরেক দিক দিয়ে ভালো, যে তৃণমূল কংগ্রেসকে লাথি মেরে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে মঞ্চে খুলে, সেটাও কিন্তু জোর গলায় বলতে পারি। ফলে আপনি যতই বড়াই করুন, যতই মিথ্যা অপবাদ দিন, আমাকে দেখে ইন্ডিয়ান আর্মি পালিয়েছে, এটা আপনার নিজেরই বোধ শক্তি নেই। আপনি কি বলছেন, কতটা হাস্যকর কথা বলছেন। অপমান তো করছেনই ইন্ডিয়ান আর্মিকে, এবং সেই সঙ্গে নিজে কতটা মানে হাস্যকরের জায়গায় হাসির খোরাক হয়ে যাচ্ছেন, সেই বোধটুকু আপনার নেই। চালিয়ে যান, কিছুদিন ক্ষমতা আছে, চালিয়ে যান। এখন তো লাথি মেরে মঞ্চটা ভেঙে ফেলা হয়েছে, এরপর লাথি মেরে 14 তলা থেকে ফেলা হবে। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের কিছু বলার থাকে। এই অপমান আর কত সহ্য করবেন দর্শক, বলবেন আপনারা, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।